যেই দিন রাতে আমার বিয়ে হয় সেই রাতে আমি আমার স্বামীকে বলে দেই যে আমি অন্য কাউকে ভালোবাসি। কথাটা শোনার পর উনি অনেকক্ষণ সোফায় গিয়ে বসে রইলেন। এরপর অনেকক্ষণ উনি আমার মুখের দিকে তাকিয়ে রইলেন, কিন্তু একটিবারের জন্য বললেন না যে তাহলে তুমি কেন আমাকে বিয়ে করছো। এর অনেকক্ষণ পর আমি ওনাকে বললাম আমি এখন ঘুমাবো, আপনি কিন্তু ঘুমের মধ্যে মোটেও আমাকে টাচ করার চেষ্টা করবেন না। এই কথা বলা মাত্রই উনি রেগে গিয়ে আমার সামনে এসে দাঁড়ালেন। উনার চোখটা রাগে লাল লাল করছে। উনি এসে আমাকে বললেন আপনি আমাকে কি মনে করেছেন, আমি কি মাতাল? আমাকে টাচ করবেন না মানে কি? আমি কি কোনো হিংস্র পশু যে রাতের অন্ধকারে আপনার উপর ঝাঁপিয়ে পড়বো? এরপর আমাকে অনেকগুলো কথা শুনিয়ে উনি চোখ মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে যান। আমি বিছানার উপর বসে বসে উনাকে খেয়াল করছিলাম। বারান্দায় বসে বসে উনি বারবার চোখ মুছছিলেন আর নীরবে একাই বসে আছেন। বিয়ের সময় ভাবির মুখে শুনেছিলাম যে ছেলেটি নাকি খুব ভালো, অবন্তী ও তোমাকে খুব সুখে রাখবে, ভালোবাসবে অনেক। তখন আমি ভাবির কথাটা খুব একটা কানে নিইনি, কিন্তু এখন বসে বসে ভাবছি যে একটা ছেলে মানুষও যে এইভাবে কান্না করতে পারবে এই প্রথম দেখলাম। আমি যতদূর জানি যে বিয়েটা নাকি উনার মায়ের পছন্দই হয়েছে। উনি হয়তো এখন বসে বসে ভাবছে যে আমি ওনাকে পছন্দ করি না, এটা যদি ওনার মা জানতে পারে তাহলে হয়তো অনেক কষ্ট পাবে। উনার মা মানে আমার শাশুড়ি ক্যান্সারে আক্রান্ত ছিলেন, যে কোনো সময় উনি পৃথিবী ছেড়ে চলে যেতেন। উনি সব সময় আমাকে বলতো যে আমাকে যেহেতু আপনার পছন্দ না, এই কথাটা আপনি মাকে কখনোই বুঝতে দিবেন না, আপনি শুধু আমার মার খেয়াল রাখবেন। মা যতদিন বেঁচে আছে আপনি প্লিজ ওনার খেয়াল রাখবেন, কখনোই অযত্ন করবেন না। উনি কথাটা এমন ভাবে বলেছিলেন যেন আমি শুনে কান্নাই করে ফেলছি। এই অবস্থা, এদিকে উনিও বেদনা ভরাক্রান্ত চোখেই ছিলেন। এভাবেই সেই রাত্রি কেটে যায়। এরপর যখন আমরা মুখোমুখি হতাম উনি মুখ লুকিয়ে চলে যেতেন, আবার ঘরে গিয়ে একা একাই কান্না করতেন। একদিন সন্ধ্যায় আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছিলাম, হঠাৎ করে দেখি উনি রুমে ঢুকে আসছে। আর তাছাড়া উনি যে এত তাড়াতাড়ি রুমে চলে আসবে সেটা আমি খেয়াল করিনি। উনি ঘরে ঢুকা মাত্রই আমার ফোনটা হাত থেকে নিয়ে জোরে একটা আছাড় দিলেন। এরপর আমার ফোনটা ডিসপ্লে একদম নষ্ট হয়ে যায়। এরপর আমাকে বলতে শুরু করে যে আপনার বাবা কিন্তু এই বাড়িতে আপনাকে বিনা পয়সায় পাঠায়নি। দেনমোহরে উনাকে প্রায় 2 লক্ষ টাকা দিতে হয়েছে। তারপর গহনা, বিয়ের খরচ সব মিলে 5 লক্ষ টাকার মতো খরচ হয়েছে আপনার বিয়েতে। আমি আমার জীবনের সমস্ত সঞ্চয় ব্যয় করে এই বিয়েটা করেছি, আর আপনি এই ঘরে বসে অন্য পুরুষের সাথে কথা বলছেন। উনাকে রাগ দেখে তো তখন আমি ভয়ে কাঁপছিলাম। আমি ওনার চোখে এরকম রাগ এর আগে কখনোই দেখিনি। এরপর জোরে দরজাটা ধাক্কা দিয়ে রুম থেকে বের হয়ে যায়। তার কিছুক্ষণ পর আবার উনি আমার কাছে আসেন, এসে আমাকে বলতেছে আজকে থেকে আমি আর তোমার সাথে থাকবো না, আমি বাহিরে থাকবো। আপনি আজ থেকে এই ঘরেই থাকবেন, আর এই ঘরে থেকে আপনি আপনার প্রেমিকের সাথে যা মন চায় তাই করবেন, কিন্তু আমার মা যেন কিছু জানতে না পারে। উনি চলে যাওয়ার পর আমি স্তব্ধ হয়ে বসে থাকি। ঘন্টার পর ঘন্টা চলে যায়, কিন্তু আমি কিছুই বুঝতে পারছিলাম না। বুকের মধ্যে একটা চাপা কষ্ট জমে আছে। একসময় ভাবলাম যে উনি তো আমার সাথে কখনো খারাপ ব্যবহার করেনি, উনি যতদূর সম্ভব আমাকে সম্মান দেওয়ার চেষ্টা করছে। তারপরও আমি কেন ওনার সাথে এরকমটা করলাম? দোষটা তো আমারই। ধীরে ধীরে রাত বাড়ে, আমার চোখে ঘুম নাই। বারবার বিছানায় এপাশ ওপাশ করছি, চোখে একদমই ঘুম আসছে না। ওনার কথাই বারবার মনে পড়ছিল, ওনার চোখের পানিটা চোখে ভাসছিল। এরপর সকালে আমার ফোনে একটা মেসেজ দেখতে পেলাম যে আমার মা